গত শুক্রবার সদ্য আবগারি দুর্নীতি মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে জেলের বাইরে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দলের হয়ে লোকসভা ভোটের প্রচার শুরু করেছেন জোর কদমে। শনিবার সাংবাদিকদের কাছে দিল্লির মুখ্যমন্ত্রী দাবি করেন, তৃতীয়বার মোদী ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে পুরবেন। শুধু তাই নয়, বেছে বেছে বিরোধী দলের জনপ্রিয় সব নেতাকে জেলে পুরে দেওয়া হবে বলেই সূত্রের খবর বলে জানিয়েছেন। অন্তর্বর্তীকালীন জামিন পাওয়ার পর অরবিন্দ কেজরিওয়াল শনিবার এক সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তিনি বলেন, এবার জিতে ফিরলেই বিরোধী শিবিরের সমস্ত নেতাদের তিনি অর্থাৎ মোদী জেলে ভরবেন, আবার নিজেদের দলের নেতাদেরও মুছে ফেলবেন। দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, মনীষ সিসোদিয়া, সঞ্জয় সিং, সত্যেন্দ্র জৈনকে জেলে পুরেছেন, হেমন্ত সোরেনকে জেলে পুরেছেন, মমতা দিদির মন্ত্রীদের জেলে পুরেছেন, এম.কে. স্ট্যালিনের মন্ত্রীদেরও জেলে পুরেছেন। এখন কেরলের মুখ্যমন্ত্রীর পিছনে পড়েছেন। তার দাবি, এবার যদি নির্বাচনে জেতেন মোদী, আমি লিখে দিচ্ছি আগামী দিনে মমতাদি জেলে থাকবেন, তেজস্বী যাদব, এম.কে. স্ট্যালিন, পিনারাই বিজয়ন, উদ্ধব ঠাকরেরা জেলে থাকবেন। তাই তার এই মন্তব্যর প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, জামিনে মুক্তি পাওয়া কেজরিওয়াল বলছেন, বিজেপি ক্ষমতা এলে মমতাও জেলে যাবেন, ওর মুখে ফুল চন্দন পড়ুক, গোটা বাংলা তাই চাইছে, পিসি জেলে যাক, ঠগি পিসি জেলে যাক। কেজরিওয়ালের মন্তব্যের সঙ্গে একমত হয়েও সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হেমন্ত সোরেনকে এক পাতে রাখতে নারাজ। তিনি বলেন, বিরোধী নেতাদের জেলে পাঠানোর উত্তরাধিকার অর্জন করে ফেলেছেন মোদী। নরেন্দ্র মোদী প্রতিহিংসা পরায়ণ। কেজরিওয়ালের এই মন্তব্যের সঙ্গে আমি একমত, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যদি দুর্বলতা দেখান কেজরিওয়াল, মমতা জেল যাওয়াকে যদি সোরেনের জেল যাওয়ার তুলনা করেন, আমায় মাফ করবেন, মমতা আর সোরেন এক তালিকাভুক্ত করবেন না। তবে কুণাল ঘোষ কেজরিওয়ালকে সমর্থন করে বলেন, বিজেপির তরফে বিরোধীদের বিরুদ্ধে যে চক্রান্ত হচ্ছে তার মুখোশ খুলে দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু আমরা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, যত চক্রান্তই করুক বিজেপি, মমতা বন্দ্যোপাধ্যায় কেশাগ্র স্পর্শের ক্ষমতা নেই বিজেপি বা তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী কেউই। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ইস্তফা দেওয়া উচিত হয়নি বলে এদিন মন্তব্য করেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, মুখ্যমন্ত্রীকে জেলে পুরে সরকার ফেলে দেওয়ার চক্রান্ত করছে বিজেপি, সেই কারণেই আমি ইস্তফা দিইনি। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ইস্তফা দেওয়া উচিত হয়নি। বিজেপি যে রাজ্যে পরাস্ত হবে সেই রাজ্যে মুখ্যমন্ত্রীকে জেলে ঢুকিয়ে সরকার ফেলার চক্রান্ত করবে। দিল্লির মুখ্যমন্ত্রীর মতে পার পাবে না বিজেপির নেতারাও। তিনি বলেন, লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশী, শিবরাজ সিং চৌহান, বসুন্ধরা রাজে, এম.এল. খট্টর, রমন সিংয়ের রাজনীতি শেষ করা হয়েছে। ওদের পরবর্তী লক্ষ্য যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকেও ছাড়বে না, এমনটা জানা যাচ্ছে। এর পরবর্তী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটা তিনি ইঙ্গিতে জানিয়েছেন। কেজরিওয়াল জামিন পেয়েই সাংবাদিক সম্মেলন করে তিনি জানিয়েছেন, তৃতীয়বার ক্ষমতায় মোদী এলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে পুরবেন। শুধু তাই নয়, বেছে বেছে বিরোধী দলের জনপ্রিয় সব নেতাকে জেলে পুরিয়ে দেওয়া হবে বলেই মন্তব্য করেছেন অরবিন্দ কেজরিওয়াল। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।